নিউ গড়িয়ার অভিজাত আবাসনে বৃদ্ধা খুনের কিনারা। বৃদ্ধা খুনের সন্দেহে গ্রেফতার করা হলো সেন্টার থেকে সদ্য কাজে যোগ দেওয়া আয়া অশালতা সর্দার এবং তার এক সঙ্গী জালাল মীরকে গ্রেফতার করেছে পুলিশ। আয়াকে নরেন্দ্রপুর এবং জালালকে ঢোলাহাট থেকে গ্রেফতার করা হয়েছে। সরাসরি কথা বলবো হিন্দল দে, প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। হিন্দল, অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে সদ্য কাজে যোগ দিয়েছিলেন আয়া আশালতা সর্দার, তাকে এবং তার এক সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কি বলছে? এরা একেবারে খুনের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এবং কিভাবে পুরো ঘটনার পরিকল্পনা করা হয়েছিল কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? একেবারেই তোমাকে বলে রাখি, এই দুজনই কিন্তু এই খুনের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত এবং আশালতা সর্দার সেই কিন্তু খুনের ঘটনাটা ঘটিয়েছিল, তেমনটাও তদন্তকারীরা জানতে পেরেছেন। তোমাকে বলে রাখি যে নিউ গড়িয়া আবাসনে F32 যে বিল্ডিং, যে বাড়িটি রয়েছে দোতলা বাড়ি, সেই দোতলা বাড়িতে এই বৃদ্ধা এরা কিন্তু এই দুজনে থাকতেন, এই দম্পতি থাকতেন। তাদের ছেলেমেয়েরা বাইরে থাকেন, মেয়ে থাকেন জার্মানিতে, ছেলে থাকেন মুম্বাইয়ে। স্বাভাবিকভাবে এই বৃদ্ধ দম্পতি তারা কিন্তু এই বাড়িতে একাই থাকতেন এবং দীর্ঘ 15 বছর ধরে একজন পরিচারিকা কাজ করতেন। সেই পরিচারিকাই গতকাল সকালবেলা কাজে এসে ডাকাডাকি করেন, কিন্তু কোনো রকম সারা শব্দ পাচ্ছিলেন না। সামনের দিকে দরজা কেউ খুলছিল না। তখন বাড়ির পেছন দিকে তিনি যান এবং সেখানে গিয়ে দেখতে পান যে বাইরের পেছন দিকের দরজাটা কিন্তু খোলা এবং বাইরে থেকে সেটা বন্ধ করা রয়েছে। তখনই তার সন্দেহ হয়। তিনি ঘরটা খুলে দরজা খুলে ভেতরে যখন প্রবেশ করেন তখন দেখতে পান যে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধা পড়ে রয়েছেন। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ, কেননা সেই বৃদ্ধকে খাটের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এই গোটা ঘটনায় পুলিশ যেটা বলছে যে বৃদ্ধার মাথায় ভারী কিছু আঘাত রয়েছে, আঘাত দিয়ে তাকে খুন করা হয়েছে, শ্বাসরোধ করা হয়েছিল তাকে, এমনকি তার শরীরে কিন্তু আঘাতের চিহ্ন পুলিশ পায়। এই তদন্ত প্রক্রিয়া শুরু করে লালবাজার এবং তারপরেই কিন্তু পঞ্চশহর থানার পুলিশও রীতিমতো তদন্ত প্রক্রিয়া শুরু করে যেটা জানতে পারে পুরনো পরিচারিকার কাছ থেকে এই বৃদ্ধার ফোন নাম্বারটি তিনি তদন্তকারীরা পায় এবং এই বৃদ্ধার ফোনও যেহেতু খোয়া গিয়েছিল, সেই বৃদ্ধার সেই ফোনটি দেখা যায় যে সচল অবস্থায় রয়েছে এবং সেটিকে ট্র্যাক করে, অর্থাৎ কিনা মোবাইল ট্র্যাক করে কিন্তু পুলিশ এই অভিযুক্তদের সন্ধান পায়। মূল অভিযুক্ত যে আশালতা সর্দার, যে 17 তারিখ কাজে যোগদান করেছিল এই বৃদ্ধার বাড়িতে এবং তারপরে সে ছুটিও নিয়েছিল এবং গত 21 তারিখ সকালবেলা, অর্থাৎ কিনা বৃহস্পতিবার দিনকে সকালবেলা 7:14 কয়েক সেকেন্ড যেটা সিসিটিভি ক্যামেরা যেটা ধরা পড়েছে বলে পুলিশ জানাচ্ছে, সেই সিসিটিভি ক্যামেরায় দেখা যায় যে আবাসনে প্রবেশ করছে দুজন। একজন হচ্ছে আশালতা সর্দার এবং তার পাশাপাশি তারই যে সহযোগী ঢোলাহাটের আরেকজন বাসিন্দা মোহাম্মদ জালাল মীর। সেই মোহাম্মদ জালাল মীর এবং আশালতা সর্দার এরা দুজন প্রবেশ করছে এবং যেটা পুলিশ যেটা জানাচ্ছে, তদন্তকারীরা যেটা বলছে যে 7:30 নাগাদ তারা দুজনেই বাড়ির ভেতরে প্রবেশ করে যায় এবং 11:30 থেকে 12টার মধ্যে সমস্ত কাজ সেরে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যায়। অর্থাৎ খুনের সঙ্গে কিন্তু এরা সরাসরি যুক্ত। লুটের উদ্দেশ্যেই খুন হয়ে থাকতে পারে, কেননা বৃদ্ধার শরীর থেকে যেসব গয়না, সেসব গয়না কিন্তু সমস্ত গয়না খোয়া গিয়েছিল, সেগুলোকে পুলিশ উদ্ধার করেছে এবং যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন ট্র্যাক করেই কিন্তু পুলিশ এই অভিযুক্তদেরকে ধরে ফেলে। পুলিশ সূত্রে যেটা খবর যে মোহাম্মদ জালাল মীরকে ঢোলাহাট থেকে এবং আশালতা সর্দার, যার আসল বাড়ি ঢোলাহাটে কিন্তু তিনি নরেন্দ্রপুর থানা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন, সেই ভাড়া বাড়ি থেকে পুলিশ এই দুজনকে আটক করে এবং তারপরে আটক করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদের পর গোটা বিষয়টি সামনে আসে এবং সেই সিসিটিভি ক্যামেরাটাও কিন্তু পুলিশের কাছে অনেকটা বড় সূত্র হিসাবে দাঁড়ায় এবং গোটা তদন্ত প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে যে এর নেপথ্যে আর কেউ রয়েছে কিনা। ধন্যবাদ।